দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তার প্রাতঃভ্রমণের দিকে আমরা সবসময় নজর রাখি। প্রাতঃভ্রমণে গিয়ে তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন কথা বলেন। তবে এখন তিনি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, সেখানে অর্থাৎ দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন দিলীপ ঘোষ। সিটি সেন্টারের বিভিন্ন এলাকায় ঘুরলেন দিলীপ ঘোষ এবং এই প্রাতঃভ্রমণকেই কোথাও গিয়ে জনসংযোগের একটা বড় রাস্তা হিসেবে ব্যবহার করে সাত সকালেই বিভিন্ন মানুষের সঙ্গে যারা প্রাতঃভ্রমণে বেরিয়েছেন তার সঙ্গে তাদের সঙ্গে তিনি জনসংযোগ সারলেন। এটা হলো আসল কথা। এখানকার এমপি নয়, কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনার প্রতিনিধি হতে আশীর্বাদ রাস্তায় ঘোরালো। এইটুকু চাই যে দুর্গাপুরে যেন আপনাকে পাই। আমি দুর্গাপুরে 40 বছর ধরে আসি। এখানে বিরাট মহিলাদের চায়ের প্রোগ্রাম হয় সকাল 6টায় প্রতিদিন এটা কাজ। আমার বুকিং থাকলো, ডেটটা বলে দেবো। আমাদের রোটেশন হয়, আমার তো ভাই ইলেকশন কমিশন বললে কেস হয়ে যায়। হ্যাঁ, ভোটের পরে আমার আসার সুযোগ থাকবে এখানে। আগে থেকেই ইয়ে দিয়ে দিয়েছে আমার। আসতে হবে একবার ভোটের সময় এলেন, তারপরে সারা বছর আর মুখ দেখাবে না, তাইলে কিন্তু হবে। আমি তো 5 মাস আগে এখানে এসেছিলাম। হুমকি দেওয়া হচ্ছে, শুরু হয়ে গেছে মারপিট। কিছু এমএলএ আছেন, আছেন। আমরা বিনা কারণে বিতর্কে যেতে চাই না। আমরা নির্বাচন করতে চাই, মানুষের মতের প্রতিফলন এটা চাই। তো সেই রাস্তায় আমরা লড়াই করছি। কি যদি অন্যভাবে নির্বাচন করতে চাই, আজকে বিজেপি এত দুর্বল নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আমরা দর্শকের ভূমিকায় থাকবো না, মাঠে নেমে প্রতিরোধ হবে। আর এই কীর্তি আজাদ, যিনি তৃণমূলের প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে, সেই কীর্তি আজাদে গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ। প্রাক্তন ক্রিকেটার হিসেবে সম্মানীয়, কিন্তু এখন রিটায়ার্ড, ফর্মে নেই। যেখান থেকে লড়ছেন সেখানকার মানুষ তার নাম শোনেননি। কীর্তি আজাদ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। রিটায়ার্ড ক্রিকেটার, ফর্মে নেই, তো জিততে পারেন। গতবারে কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ হয়, উনি এসছেন, ভালো কথা। সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি। কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর, উনি জানেন? গত পরশু যখন দিলীপ ঘোষের নাম ঘোষণা হয়েছিল বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী হিসেবে, তখন থেকেই নজর ছিল দিলীপ ঘোষ কিভাবে নিজের জনসংযোগ, কিভাবে নিজের প্রচারে জোর দেন এবার থেকে। সেই মতোই গতকাল হোলির দিন তিনি সকালবেলায় পৌঁছে গিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর, তার লোকসভা কেন্দ্র যেখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেইখানে পৌঁছে গিয়ে সকাল থেকেই তিনি কিন্তু প্রচারে ঝাঁজ বাড়িয়েছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের কাছে যাব। শান্তনু বাবু, এই যে কীর্তি আজাদ সম্পর্কে দিলীপ ঘোষ বলছেন তিনি একজন রিটায়ার্ড ক্রিকেটার, তিনি এখন বর্তমানে ফর্মে নেই, এই প্রসঙ্গে কি বলবেন? আসলে দিলীপ বাবু নিজে মানসিক যথেষ্ট যন্ত্রণায় রয়েছেন। তিনি একসময় বিজেপির সভাপতি ছিলেন, তার সভাপতির পদ চলে গেছে। সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, সেই পদ চলে গেছে। তিনি পার্টি অফিসে গেলে তার ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়, মিটিং করলে তাকে ডাক দেওয়া হয় না। নরেন্দ্র মোদী, অমিত শাহ এলে তিনি ডাক পান না। তিনি 5 বছর যে কেন্দ্রে সাংসদ ছিলেন, যেখানে তিনি বিধায়ক ছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে একটা শিওর হারা জায়গায় তাকে পাঠানো হয়েছে। যদিও মেদিনীপুরে দাঁড়ালেও তিনি হারতেন। সেখানে গিয়ে মনের কষ্টকে ঢাকার জন্য, কর্মীদের চাঙ্গা করার জন্য এই কথা বলছেন। দিলীপ বাবু নিজেও জানেন যে তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের কথা স্মরণ করে, মমতা ব্যানার্জির মুখটাকে স্মরণ করে জোড়া ফুলের প্রার্থীকে ভোট দেয়, এবং বাংলা বিদ্বেষী ও বাঙালি বিদ্বেষী এবং নারী বিদ্বেষী বিজেপিকে বর্জন করে। তাই সারা বাংলার 42টা আসনের বাকি কেন্দ্রগুলোর মতো দিলীপ বাবুর কেন্দ্র, দিলীপ বাবু গোহারান হারবেন এবং তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জিতবে, সেটা তিনি নিজেও খুব ভালো মতো জানেন। বেশ, ধন্যবাদ। আর দিলীপ ঘোষ যেখান থেকে এর আগে জিতেছিলেন সেই কেন্দ্রে অর্থাৎ মেদিনীপুর কেন্দ্রে দাঁড়িয়েছেন এবার অগ্নিমিত্রা পল। দিলীপ দা মানুষের জন্য অনেক কাজ করেছেন। দিলীপ ঘোষ অত্যন্ত দক্ষ সংগঠক। দিলীপ ঘোষ আমার পাশে আছেন, দিলীপের প্রশংসায় মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। আসলে দিলীপদা এত দারুণ কাজ করেছেন সেখানে 5 বছর। মানুষের জন্য যে কাজ উনি করেছেন, অসাধারণ কাজ। তার রিপোর্ট কার্ড উনি কদিন আগেই প্রকাশ করেছেন। এবং সংগঠক হিসেবে উনি একজন অত্যন্ত দক্ষ সংগঠক।
এবং সব কিছু সাজানো গোছানো, মানে আমাকে গিয়ে শুধু সেখানে মানুষের সঙ্গে জনসংঘ প্রচারটা করতে হবে। উনি মানে সব রকমভাবে আমার পাশে রয়েছেন এবং উনি বলেছেন যে যে কোনো দরকার তুমি আমাকে বলবে। উনি ইনফ্যাক্ট কার্যকর্তাদেরও ফোন করে দিয়েছেন, তারা আমাকে বলল যে দিলীপদা ফোন করেছেন, বলেছেন সব রকমভাবে কিন্তু সিট জেতাতে হবে, পাশে থাকতে হবে, দেখে নেবে কি কি করতে হবে। প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত চূড়ান্ত, বিজেপির চিহ্ন দেখেই ভোট হবে। এটা দেশের ভোট, মোদিজিকে দেখে ভোট দেবে বাংলার মানুষ, মন্তব্য মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। তো হয়েই থাকে, যে যেখান থেকে দাঁড়ায় সে সেখান থেকে নাও দাঁড়াতে পারে। আজকে স্মৃতি ইরানিজি, তাকে আমেঠি থেকে দাঁড় করানো হয়েছিল। পার্টি যেখানে খুশি তাকে কাউকে দাঁড় করা, পার্টি যদি মনে করে যে সে কেপেবল, তাহলে সে যেখানে খুশি, মানে স্কাই ইজ দ্য লিমিট। ব্যক্তি এখানে একদমই ইম্পর্টেন্ট নয়, এখানে হচ্ছে পদ্ম ফুল এবং নরেন্দ্র মোদী। এখানে আর কোনো কে দিলীপ ঘোষ, কে শুভেন্দু অধিকারী, কে সুকান্ত মজুমদার, কে অগ্নিমিত্রা পাল, এখানে ডাজন্ট ম্যাটার। এখানে পদ্ম ফুলকে মানুষ ভোট দিচ্ছে, নরেন্দ্র মোদীজিকে মানুষ ভোট দিচ্ছে। এটা দেশের ভোট, এটা কাউন্সিলর ভোট নয়। দিলীপ ঘোষ চেয়েছিলেন মেদিনীপুর, কিন্তু দল তাকে টিকিট দিল বর্ধমান দুর্গাপুরের। এতে দিলীপের গলায় অভিমান। দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে অবশ্য ময়দানে নেমে পড়েছেন। বর্ধমানে গিয়ে দিলেন হুঙ্কার। তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে ক্রিকেটের ভাষাতেই দিলেন জবাব। মান অভিমানের নয়, আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব আছে সেটা আমি পালন করেছি, এটাও করব। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ। এবার তাকে আর মেদিনীপুরের টিকিট দিল না বিজেপি, দিলীপ ঘোষকে দাঁড় করালো বর্ধমান দুর্গাপুর থেকে। রবিবার রাতে এই ঘোষণার পরে দিলীপের গলায় অভিমানের সুর। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। দলের একনিষ্ঠ সৈনিক, তাই অভিমান হলেও দলের সিদ্ধান্তই মেনে নিচ্ছেন। কার কেন্দ্র কোথায়, যেখানে আমি লড়বো সেটাই আমার কেন্দ্র, আর সেখান থেকেই জিতবো। পার্টি এটা জানে, তাই পার্টির প্রয়োজনে ওখানে আমি গেছি। পার্টি আমাকে নির্বাচন লড়তে বলেছে, আমি লড়েছি, যেখানে বলেছি সেখানে লড়েছি। এখন যেখানে বলছি সেখানে লড়ছি। আজকে সারা পশ্চিমবাংলায় যে কোনো আসনে আমরা জিততে পারি। দিলীপ ঘোষের প্রার্থীপদ নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, নানা মহলেই জল্পনা তৈরি হয়েছিল দিলীপকে কি মেদিনীপুর থেকে প্রার্থী করা হবে। অনেকে অবশ্য দিলীপ ঘোষকে সামনে রেখেই ময়দানে নেমে পড়েন, শুরু করে দেন দেওয়াল লিখন। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়ে যায় প্রচার। মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে দিলীপ ঘোষের হয়ে অনেকে ময়দানে নেমে পড়েন। আরএসএস কর্মী দিলীপ ঘোষ 2015 সালে রাজ্য বিজেপির সভাপতি হন। 2016 সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর কেন্দ্র থেকে লড়াই করেন। প্রথমবার ভোটে লড়েই 9 বারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে দেন। 3 বছর পর ফের ভোটে লড়েন দিলীপ। 2019 সালে মেদিনীপুরের সাংসদ হন, হারান তৃণমূলের মানস ভূঁইয়াকে। খড়গপুর সদর বিধানসভা থেকে মেদিনীপুর লোকসভা, সবই মেদিনীপুরে। দিলীপ ঘোষের চেনা মাঠ। এবারও সেই মেদিনীপুরেই দাঁড়াতে চেয়েছিলেন দিলীপ, কিন্তু তার হলো কই। পিচও তৈরি করেছি আমি, ওখানে টিমও তৈরি করেছি, ওখানে নিয়ে চিন্তা নেই। এখন যদি ক্যাপ্টেনরা ভুলভাল না করে তাহলে ওই সিট আমরা জিতবো। রবিবার প্রার্থী তালিকা প্রকাশ। সোমবার সকালে পুজো দিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি ক্রিকেটের স্টাইলেই চ্যালেঞ্জ ছুড়ে দেন দিলীপ ঘোষের উদ্দেশ্যে। हम 3 बार का एमपी है, 1 बार का एमएलए है, और वो यहाँ आएंगे तो यहाँ के टीएमसी के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे। अरे मजा आता है, कोई चैलेंज दे तो। अभी तक तो कोई आया नहीं था, और आएंगे, देखेंगे, आने दीजिए। আমার বিপরীতে কে আছে আমি দেখি না, আমি বলার দেখি না, আমি বল দেখি। মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি, আমার হাতের টিম ছিল, সেটা প্রশ্নই ছিল না। এখানে পিচ জারি হোক, টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি। আর আমার সঙ্গে যারা ফিল্ডার দেখছেন তো কিরম জোশ, জেতার জন্য এখানে খেলছি। সবে তো শুরু হলো, ফার্স্ট বলেই ছক্কা হয়ে গেল। বর্ধমান আমার চেনা মাঠ, দুর্গাপুর আমার চেনা মাঠ। নতুন ময়দান, দিলীপের জন্য নতুন স্লোগান। নিউজ 18 বাংলা। যে কেন্দ্র থেকে ভোটে জিতেছেন সেখানকারই ভোটার হবেন, নিজেকেই নিজে ভোট দেবেন, এই তত্ত্ব মেনে এগিয়েই এর আগে দিলীপ ঘোষ এগিয়েছিলেন। ভোটার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করে হয়েছেন মেদিনীপুরের বাসিন্দা, কিন্তু এত কিছু করেও লাভ হলো না। এবার মেদিনীপুর থেকে টিকিটটাই পেলেন না দিলীপ ঘোষ।
মেদিনীপুরে এবার পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা পল। দিলীপ ঘোষ পেলেন বর্ধমান দুর্গাপুরের টিকিট। ভোট গুরুত্বপূর্ণ, ভোটার কার্ডও গুরুত্বপূর্ণ। লোকসভা কিংবা বিধানসভা ভোটে দেশের যে কোনো নাগরিক যে কোনো কেন্দ্র থেকে লড়তে পারেন। ঝাড়গ্রামের বাসিন্দা দিলীপ ঘোষ 2016 সালে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হন। তারপর 2019 সালের লোকসভা ভোটে লড়েন মেদিনীপুর থেকে। বিধানসভা হোক বা লোকসভা, তার প্রিয় ময়দান মেদিনীপুর। দিলীপ ঘোষের বাড়ি ঝাড়গ্রামে, অর্থাৎ অবিভক্ত মেদিনীপুর। ভোটার কার্ডে ঝাড়গ্রামের ঠিকানা, কিন্তু সাংসদ মেদিনীপুরের, যা পশ্চিম মেদিনীপুর জেলায় পড়ে। এর জেরে সমস্যায় পড়তে হয়েছে দিলীপ ঘোষকে। তাই এবছরই ঝাড়গ্রাম বদলে মেদিনীপুরের ভোটার হন দিলীপ। ভেবেছিলেন মেদিনীপুর থেকে ভোটে লড়বেন, মেদিনীপুরেই ভোট দেবেন। লোকসভা বিধানসভায় প্রবলেম নয়, পঞ্চায়েত পুরসভায় সমস্যা হয়। আমাকে এবারে ভোটার ছিলাম না বলে খড়গপুরেতে মিউনিসিপ্যালিটির দিন থাকতে হয়নি, ছিলাম বলে কেস দিয়েছে। যাতে কেস দিতে না পারে আমি ভোট ট্রান্সফার করেছিলাম ওখানে। মেদিনীপুরের ভোটার তো হলেন, কিন্তু এবার মেদিনীপুরের টিকিটটাই পেলেন না। আমি মেদিনীপুরে ভোট দেবো, আগে মেদিনীপুরে লড়াই করে ঝাড়গ্রামে ভোট দিতাম। দিলীপ ঘোষের মতোই দেবশ্রী চৌধুরীও গতবারের জেতা আসনে টিকিট পাননি। রায়গঞ্জের বদলে এবার তিনি লড়বেন কলকাতা দক্ষিণ থেকে। দেবশ্রী অবশ্য ঠিকানা বদল নিয়ে অত ভাবনা চিন্তা করতে রাজি নন। এক সময় থাকতেন বালুরঘাটে, এখন ঠিকানা রাজারহাট গোপালপুর। আমার বালুরঘাটে ভোটার কার্ড নেই, আমার প্রমিলা স্কুল এই বুথের আমি ভোটার, রাজারহাট গোপালপুর বিধানসভার ভোটার। নিউজ 18 বাংলা।